লোকের মুখে শুনেছিলাম কালী পুজো মানেই নাকি বারাসাত। কে কে মানো এই কথাটা কমেন্টে জানাও। শঙ্কর সাহা, অনুভব করে শুনবেন। শঙ্কর সাহা, আপনার গাড়ির লোকজন আমাদের মঞ্চের সামনে অপেক্ষা করছে, আপনি এখানে চলে আসুন। শঙ্কর সাহা, আপনাদের বলি আগামীকাল রাত 12টা পর্যন্ত, আগামীকাল রবিবার রাত 12টা পর্যন্ত আপনারা আমাদের প্রতিমা দর্শন করতে। ভিড়ের পরিমাণ এতটাই ছিল যে 45 মিনিট দাঁড়িয়ে থাকার পরেও মনে হচ্ছিল লাইনটা যেন এগোচ্ছেই না। মামা তখনই বলল, কিরে ঠাকুরটা দেখবি? তাহলে কিন্তু লাস্ট ট্রেনটাও হয়তো মিস হয়ে যাবে, তখন বাড়ি ফিরবি কি করে সেটা একবার ভেবে দেখিস। বললাম এসেছি যখন ঠাকুরটা তো দেখেই যাব। প্রায় 45 মিনিট লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আস্তে আস্তে আমরা পৌঁছালাম প্যান্ডেলের মেন গেট অবধি। এইবারই ভেতরে ঢুকে দেখতে পারবো সেই অস্বাভাবিক লাইট অ্যান্ড সাউন্ড শো। চলো চলো কাকা, ট্রেন চলে যাবে। লাইন দিয়ে আমরা গেট অবধি আস্তে আস্তে দেখলাম যে অলরেডি একটা শো চালু হয়ে গেছে, তো নেক্সট শোটা চালু হতে একটু টাইম লাগবে। বাদিকে ঠাকুর আছে। আসছিলাম তো বাবার সাথে আমাকে ফলো করো। এইখানে দাঁড়াও না, দাঁড়াও, শোটা হবে, দাঁড়াও না, শোটা দেখে মিউজিকটা স্টার্ট হওয়া দেখে এবং লাইটিংটা দেখে ভাবলাম হয়তো শোটা শুরু হয়েছে, পরে বুঝলাম না, এটা একটা অ্যাটেনশন শো জাস্ট। 2024 কেএনসি রেজিমেন্টে এরকম লাইট শো এবং সাউন্ড শোর মাধ্যমে কালী পুজোর প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। প্যান্ডেলে ঢোকার শুরুতেই যে প্রচুর লাইনটায় আমরা দাঁড়িয়েছিলাম, সেই লাইনটায় দাঁড়িয়ে বুঝতে পারছিলাম না যে ভেতরে কি এমন চলছে যেটার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষকে। আস্তে আস্তে ভেতর দিকে আসার পর বুঝতে পারলাম যে ভেতরে একটা লাইট শো রয়েছে, আর সেটার নির্দিষ্ট একটা সময় আছে, সেই জন্যই এতক্ষণ দেরি হচ্ছিল ওইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে। আমরা দুর্ভাগ্যবশত লাইনের এমন একটা জায়গায় ছিলাম যে যেখান থেকে প্যান্ডেলটা অবধি আসতে দেখি অলরেডি একটা শো শেষ হয়ে গেছে, নেক্সট শোটা শুরু হতে একটু টাইম লাগবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ভাবলাম যে না, এরপর চটপট মায়ের দর্শন করে বেরিয়ে যাই, নাহলে লাস্ট ট্রেনটা মিস হলে বাড়ি ফেরা সত্যি সত্যি আর হবে না। ঠিক তখনই শুরু হয়ে গেল শোটা।
মোটামুটি শোয়ের কিছুটা দেখে নেওয়ার পর ভাবলাম যে না, এবার মায়ের মূর্তিটা দর্শন করা উচিত। তো মন্দিরে উঠতে যাওয়ার সময় দেখলাম যে এখানে লম্বা লাইন পড়েছে, আর সিকিউরিটি দাদারা লাইনটা আটকে এইভাবে দাঁড়িয়ে রয়েছে। লাইনটা ছাড়াতেই দেখলাম মানুষ হু হু করে প্যান্ডেলের ভেতর এগিয়ে যাচ্ছে। আমাদের সামনে এতটাই লোকজন ছিল যে আমরা ভাবছিলাম যে জানি না এটা বন্ধ হওয়ার আগে ভেতরে ঢুকতে পারবো কিনা, দেখা যাক কি হয়। সামনে যেতেই দেখলাম গেটটা আটকে গেল আবার নেক্সট রাউন্ডের জন্য। গেটের সামনে দাঁড়িয়ে এই পেছন দিকে ভিড়টা দেখাতে দেখাতেই হঠাৎ করে দাদা বললো যে না, চটপট চলে যাও, তাড়াতাড়ি লাইন খুলে গেছে আবার নেক্সট রাউন্ডের জন্য। কালী মায়ের সামনে ভিড়টা জাস্ট একবার দেখো, সবার হাতে মোবাইল, সবাই ভিডিও করছে আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হয়তো এই ভিডিও করার জন্য এই দেরি হচ্ছিল সবার। মামা মামি মা আর বোন আগে এগিয়ে গেছিলো, আমি আর মন ছিলাম পেছনে, তাই ভাবলাম ভিড়ের মাঝখানে একটু সেলফি ভিডিও করে নিই। দুজনে সেলফি ভিডিও করে নেওয়ার পরেই চলে আসলাম মায়ের মূর্তিটা দর্শন করতে। ভেতরটাও কিন্তু খুব সুন্দর সাজানো ছিল, কিন্তু বাইরে যেটা ছিল ওটাই হচ্ছে মেন আকর্ষণ, লাইট অ্যান্ড সাউন্ড শো। কিন্তু আমার ভেতরের ঝাড়বাতিটাও বেশ ভালো লাগলো। এবারের কালী পুজোয় তোমরা কে কে এই প্যান্ডেলটা দেখতে এসেছিলে আমাকে কমেন্ট করে জানিও, আর কোথা থেকে এসেছিলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। ভেতরে যেহেতু মারাত্মক ভিড় ছিল, তাই পুলিশ কাকুদের চাপে আমরা প্যান্ডেলটা দর্শন করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম প্যান্ডেল থেকে। এবছরের মতো বারাসাতের পুজো প্যান্ডেল দেখা শেষ করলাম এই প্যান্ডেলটা দিয়ে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।